এই যে তোমার হাতের মুঠোয় আমার আঁচলটা, এটা দেখে আমার দেখা সব থেকে প্রিয় প্রেমের দৃশ্যটার কথা মনে পড়ে গেল। সেটা আবার কোন দৃশ্য? ওই যে অপুর সংসারে মনে আছে, অপর্ণা খাট থেকে উঠে চলে যেতে যাচ্ছিল, হঠাৎ আঁচলে টান পড়লো, তাকিয়ে দেখলো অপুর হাতের মুঠোয় তার আঁচলটা। উফ, কি সরল হাসি অপর্ণার মুখে, কি সুন্দর। কিছু বলা নেই, কোনো কথা নেই, শুধু চোখে চোখে কথা। সেই ভালো লাগাটার কথাটাই মনে পড়ে গেল। তাই বুঝলেন মিস্টার অনির্বাণ? বুঝলাম। যাক, সিনেমাটা দেখেছিল বলে তাও আমি আমার পাওনাটা পেলাম, নাহলে বোধহয় সেটাও জুটতো না। এই তুমি একটু সাবধানে ওঠো কিন্তু, এখন মাথা ঘোরাচ্ছে না তো? না না দাঁড়াও, আমি উঠি তোমার সঙ্গে। এই সময় মাথাটা তো ঘুরিয়ে যায় অনেক সময় সকালে। এখনো শরীরটা স্টেবল হয়নি কিন্তু তোমার। চলো। তুমি কিন্তু আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ বলে দিলাম। বেশ করেছি, আমি আমার বউয়ের অভ্যেস খারাপ করছি, তাতে কার কি? লাফালাফি করিস না। একদম ঠিক আছে শরীর মা। ভালো? হ্যাঁ ভালো, তুমি চিন্তা করো না। ওমা, নীলু, তুই এসেছিস? আরে বস না, দাঁড়িয়ে আছিস কেন? বস। হ্যাঁ, ওই চলে এলাম আর কি। তুই কেমন আছিস? তোর শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। উফ মা, তোমরা আবার অনির্বাণের মতো শুরু করো না তো। সব কিছুতে সব সময় খালি দেখো আমি একদম সুস্থ আছি, একদম ফিট আছি। ঠিক আছে। হ্যাঁ। অনির্বাণের মতো আবার কি রে? হ্যাঁ, অনির্বাণ যা করছে তা কি তোর খারাপের জন্য? যা বলবে তাই শুনবি, সব শুনবি ওর কথা। আপনার মেয়েকে বোঝান এটা একটু ভালো করে। আপনার মেয়ের জন্য তো আমি সবকিছুতেই দোষী। দোষী না অনির্বাণ, তুমি এই যে যা করছো না আমার সঙ্গে সবসময়, একটা মুহূর্ত আমাকে একা একা ছাড়ছে না, জানো তো? এইটাই বাড়াবাড়ি। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। তুই এখন আয়, বস। একটু আস্তে ধীরে একটু কথাবার্তা, একটু চলাফেরা কর তো। এখানটা বস। বস, আস্তে বস। দেখি। ওমা, এ কি? নজর কেটে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে তোকে দিদি ভাই। যদি নজর লেগে যায় তাই নজর কেটে দিলাম। ওই যে কি বলে যেন, গ্লোয়িং লাগছে একেবারে। এই, তোর সবকিছু ঠিক আছে তো? দেখেছিস, এক্ষুনি নিজেই তো বললি সুন্দর লাগছে, তাহলে এখন আবার সন্দেহ করছিস যে? কি করব বল, তোর মুখ দেখে তো কিছুই বোঝা যায় না তোর ভেতরের কথা। তোর প্রবলেমটা তো আমরা সবাই জানি। নিজের যত যাই হয়ে যাক না কেন, কখনো মুখ ফুটে কিচ্ছু বলিস না। নিজেকে একেবারে সহ্য করার শেষ সীমা অবধি কষ্ট দিবি, কিন্তু এখন তো আর সেটা করলে চলবে না, তাই না? এখন তো শুধু নিজের খেয়াল রাখলে চলবে না, যে আসছে তার খেয়ালও তো তোকেই রাখতে হবে। দেখেছো মা, নীলুও দাদাগিরি করা শুরু করে দিয়েছে। স্রোত তো শুরু করেই দিয়েছে, এটা করবি না ওটা করবি না। এখন তুইও? না, নীলু তো ভুল কিছু বলেনি। আমরা সবাই জানি তুমি কতটা ছটফটে। হ্যাঁ শোনো, এখন মাথায় রাখবে যে খেয়াল কিন্তু তোমার শুধু একার রাখতে হবে না, তোমার সঙ্গে যে বড় হচ্ছে তার জন্যও খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু তোমার দায়িত্ব। জানি মা, যত্ন রাখছি ওর। আর অনির্বাণ, বাবা, আমার থেকেও বেশি যত্ন রাখছে অনির্বাণ, আমার আর ওর দুজনেরই। অনির্বাণদার এই অতিরিক্ত প্রেম প্রেম ভাবটাই তো আমার রাগটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বাচ্চা হবে শুনে লোকটা যা আধিক্যতা করছে, অসহ্য লাগছে আমার। হ্যাঁ রে, বলছি নমিতার সাথে কথা হয়েছে কিছু? ও কবে আসছে? ওর একটু সময় লাগবে মা, মেয়ের সাংঘাতিক রকমের লেগেছে, মাথায় অনেকটা লেগেছে, হসপিটালাইজড হতে হয়েছে। দেখ তো দেখি কি মুশকিল, এখনই হতে হলো। কিন্তু এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না, তোদের তো কাউকে একজনকে লাগবে। তোর কি লোক টোকের কথা কিছু ভাবলি? কাউকে ঠিক করলি? এই নিয়েই তো আপনার মেয়ের সঙ্গে কথা বলতে অফিস থেকে ফোন এসেছে। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। আহারে, ছেলেটাকে অফিস বাড়ি দুই সমান তালে সামলাতে হচ্ছে। আর বলো না, রান্নাটাও নাকি ওকেই করতে হবে,
সকাল থেকে অফিস কামাই করে রান্না শিখছিলেন বাবু। আহারে, ছেলেটা খুব কষ্ট করছে, অফিস বাড়ি সব একসাথে সামলানোর চেষ্টা করছে তোর খেয়াল রাখার জন্যে। কিন্তু নমিতা আসা অবধি কি এভাবে চালানো সম্ভব রাই? আর এখন ব্যবস্থা করার দরকারও নেই। না না, এই শুরুর কটা মাস সাবধানে থাকা খুব জরুরি রাই। আর তাছাড়া ডাক্তার তো তোমাকে তাই বলেছে। আর তাছাড়া তোমার আগেরও একটা সমস্যা আছে, সেটা ভুলে গেলে চলবে কেন? দয়া করে তুমি আমি পারবো এটা করো না, কিন্তু এবারে কিন্তু এটা করা যাবে না। আমি কিছুই করছি না মা, সেই সব করতে পারলে তো অনির্বাণ যা শুরু করেছে না তুমি জানো না, সব সময় সঙ্গে সঙ্গে থাকছে, কিচ্ছু করতে দিচ্ছে না আমায়। কিন্তু ওই ছেলেটারও তো কাজ, অফিস এইসব আছে, সে আর কত করবে তোর জন্যে? হ্যাঁ, এখন তো বলছে ওয়ার্ক ফ্রম হোমই করবে, বাড়িতে থেকেই নাকি কাজটা করবে আপাতত। মা, দিদিভাইকে কথাটা বলো না। বলছি। কি হয়েছে মা, কি বলবে? আবার কোনো প্রবলেম হয়েছে? না না problem নেই। কেসের কোনো ডেট তার মানে নিশ্চয়ই? না না না, ওটা নয়। কাল তো ধরে নমিতা চলে গেছে না, সেটা শোনার পর থেকে ও বলছে যে তোর কাছে এসেও কটা দিন থাকবে। কাল ডাক্তার বলেছে না, বল তোর সঙ্গে সবসময় একটা দেখাশোনার লোক দরকার, তোর খেয়াল রাখার জন্যই তো একটা তো ব্যবস্থা করতে হবে। তাই ও বলছিল যে ও যদি থাকে কটা দিন আর কি। ও ও আচ্ছা।